আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা পেইড স্টুডেন্টদেরকে কেমন সাপোর্ট দেই বা কিভাবে সাপোর্ট দেই, সেরকম একটা ভিডিও পাশাপাশি হচ্ছে সবার উদ্দেশ্যে আইপি নিয়ে হচ্ছে অনেকে জানতে চেয়েছিলেন। যেমন একটা প্রশ্ন করেছেন একজনে হচ্ছে আইপি এবং হচ্ছে প্রক্সি এক কিনা, এরকম একটা প্রশ্ন আমি কালকে এখানে পেয়েছি। তো তাকে উদ্দেশ্য করে আমার এই উত্তর হচ্ছে জি ভাই, আইপি এবং প্রক্সি দুটাই হচ্ছে সেম। আর আরেকটা বিষয় হচ্ছে মোবাইল নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন, মোবাইল নিয়ে হচ্ছে কাজ করা যাবে কিনা। আসলে মোবাইল দিয়ে কাজ করাটা ঠিক না, কারণ মোবাইলের অ্যানোনিমাস লেভেলটা খুবই কম। একই সাথে হচ্ছে এখানে কাজ না করাই ভালো। দ্যাটস ওয়াই হচ্ছে মোবাইল নিয়ে অত ভালো ডিটেলস হচ্ছে আমি আসলে এখানে আপনাকে বলতে পারছি না। আপনার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ এনি টাইপ অফ যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আর এই মুহূর্তে বেশ কয়েকটা আইপির নাম বলবো এই ভিডিওটাতে, যেগুলো আপনারা কিনে কাজ করতে পারেন। একই সাথে আমাদের সাথে আজকে সাপোর্টে আছে আমাদের স্টুডেন্ট সঞ্জিদা আপু, সুমাইয়া সঞ্জিদা, নারায়ণগঞ্জ থেকে ঢাকা। তো নর্মালি অনেকেই জানেন আমি আসলে কোর্স করাচ্ছি না, তো ওনারা নিজেরা হচ্ছে একটা সাপোর্ট টিমের মতো করে টিম তৈরি করেছে। আমি শুধু ওনাদেরকে কাজগুলো দেখিয়ে দিয়েছি এবং যাবতীয় ওনাদের পার্সোনাল কস্ট নিয়ে ওনারা ইউজার এজেন্ট আইপি এগুলা নিজেরা হচ্ছে সংগ্রহ করেছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমি আম, প্রথমে হচ্ছে আপনাকে স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে না? কথা কথা শুনতে পাচ্ছেন? কথা বাজে। এটা সম্ভবত মানে আচ্ছা, এটা মনে হয় যে ইন্টারনেটের প্রবলেম বুঝতে হতে পারি না। পারে এই জন্য, কারণ আমাদের এদিকে ইন্টারনেটের স্পিডটা একেবারেই কম। তাও সমস্যা নাই, আপনি ভিডিওটা পাবেন। আর হচ্ছে আমি এটা দেখাই দিচ্ছি, ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিব। দেন হচ্ছে আপনি ভিডিওটা হ্যালো। দেখে, আর আপনাকে সেট আপও করে দিচ্ছি। আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। আইপি টু ওয়ার্ল্ড এটার নাম। তো এই ক্যাটাগরিতে হচ্ছে বেশ অনেক আইপি আছে। যেমনটা হচ্ছে জিও নোড, এ একটা আইপি আছে খুবই ভালো, এবং আরেকটা আইপি আছে অক্সিলাব, যেগুলো নিয়ে মূলত আমি নিজে কাজ করি। এগুলো খুবই পাওয়ারফুল আইপি। এই আইপিগুলোর স্ট্রেংথ খুবই ভালো এবং এগুলো অনেক দামি আইপি বটেও। নর্মালি আপনারা যে কোনো আইপি সেক্টর থেকে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে কিনবেন রেসিডেন্সিয়াল প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি আর রেসিডেন্সিয়াল আইপি। এখানে দেখা যাচ্ছে প্রতি জিবি $4 করে। এই কুপন কোডটা ব্যবহার করলে তো $3 করে নেমে আসবে। তো এটা 2 জিবিও কেনা যায় একসাথে। এই তিনটা আইপি এই মুহূর্তে সবচেয়ে ভালো কাজ হচ্ছে, যে কোনো একটা কিনতে পারেন। পাশাপাশি আরেকটা আইপি গত মাসে ছিল 911 প্রক্সি, যদিও এটা নিয়ে হচ্ছে আমি খুব বেশি কাজ করা হয়নি। আমার স্টুডেন্ট যারা ছিলেন তারা কাজ করেছে, কেউ ভালো রেজাল্ট দিয়েছে, কেউ খারাপ বলেছে। তো সব মিলিয়ে হচ্ছে এটার রিভিউটা অ্যাভারেজ ছিল। এটা পারচেস করতে পারেন, ইউজ করতে পারেন। আসলে এগুলো সম্পূর্ণ এক্সপেরিমেন্টালি, যার কাছে যেটা ভালো সে ওটা নিয়ে কথা বলবে। তো সো আমার কাছে এখন পর্যন্ত আমি এবং আমার স্টুডেন্ট যারা ছিল আছে, তারা হচ্ছে এই কয়েকটা আইপি আমরা ব্যবহার করেছি। তার মধ্যে অন্যতম একটা আইপি হচ্ছে আইপি টু ওয়ার্ল্ড। এটা সম্প্রতি সময় খুবই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এটা দিয়ে। তো আইপিটি ওয়ার্ল্ড বা আদার্স যে আইপিগুলো আছে, চেরি প্রক্সি বা ডাটা ইম্পালস, যেমনটা হচ্ছে সহজে আইপি জেনারেট করা যায়, আইপি টু ওয়ার্ল্ড থেকে সহজে আইপি জেনারেট করা যায় না। এখানে যেটা করতে হয়, প্রথমে হচ্ছে প্রক্সি সেটিংয়ে আসতে হয়। প্রক্সি সেটিংয়ে আসে অথর ইউজার লিস্ট, এখানে আপনাকে একটা ইউজার লিস্ট ক্রিয়েট করতে হবে। এখানে একটা লিস্ট করা আছে, আমরা আরেকটা ক্রিয়েট করব। ইউজার নেম আমরা এখানে হচ্ছে একটা নাম দিব, অ্যাজ এ এক্সাম্পল স্বরূপ সঞ্জিদা। ওকে, দেন অ্যাড ইউজারে ক্লিক করলাম, দিয়ে এখানে পাসওয়ার্ড পছন্দ মতো একটা দিলে হবে। আঙ্গুলের নিচে যা পড়ছে এগুলো একটা দিয়ে দিলে হবে, কনফার্ম করে দিবেন। ইউজার নেম, আচ্ছা, ইউজার নেম অনলি লেটার হবে। আমাদের একটা ইউজার নেম এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে হচ্ছে যে নিচের যেটা আছে এটা কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। আমাদের এগুলোর প্রয়োজন নেই। এখন আমরা এই ইউজারটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গেট প্রক্সি। এখানে গেট প্রক্সিতে গিয়ে ইউজার প্লাস পাস অথেন্টিকেশন, এখানে আমরা যাব। গেট প্রক্সিতে এসে এখানে এসে আপনি কান্ট্রি, কোন দেশ থেকে আপনি আইপিটা সিলেক্ট করবেন, আইপি জেনারেট করবেন। এখানে এসে আমরা যেহেতু সবাই গড়ে ইউএস এর কাজ করতেছি, তাহলে ইউএস থেকে সিলেক্ট করতে পারেন। যারা ইংল্যান্ড বা ইউকে নিয়ে কাজ করছেন, এই যে জিবি মানে ইউকে, ব্রিটেন নিয়ে কাজ করছেন, তারা এখান থেকে দিতে পারেন। এরপরে কানাডার আইপিও এখানে আছে। এনিওয়ে, তা আমাদের ওগুলোর প্রয়োজন নাই। আমরা হচ্ছে ইউএস থেকে হচ্ছে আইপিটা জেনারেট করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে
ইউএসটা সিলেক্ট করব। ইউএস সিলেক্ট করার পরে আমরা যে ইউজারটা এখানে মেক করেছি, আমরা কোন ইউজার থেকে হচ্ছে আইপিটা নিব, আমরা ওই যে ইউজারটা সিলেক্ট করেছি যে কোনো একটা থেকে নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমরা এখানে সিলেক্ট করলাম, এখান থেকে নিলাম। ওকে, রোটেশন, আইপিটা কি স্টিকি হবে নাকি হচ্ছে র্যান্ডমাইজ আইপি হবে? আমরা নর্মালি আমরা সবসময় স্টিকি আইপি জেনারেট করে থাকি, আপনারা অবশ্যই স্টিকি আইপি জেনারেট করবেন। এখানে হচ্ছে এক একটা আইপির ডিউরেশন কত মিনিট থাকবে, এটা মূলত হচ্ছে একটা আইপি আপনি যখন অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার লাইকে অ্যাডস পাওয়ার বা গো লগিং কানেক্ট করেন, তখন হচ্ছে কানেক্ট হওয়ার পর থেকে কত মিনিট আইপিটা জীবিত থাকবে বা টিকে থাকবে, লাইভে থাকবে 120 মিনিট। হোস্ট নেম এখানে যাই থাকে ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা থাকলে হয়েছে। আমরা যে ইউজার নাম লিখেছি সেটা এখানে আছে, পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা এখানে আছে, 10টা করে আমরা এখানে জেনারেট করব। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে হোস্ট নেম। নর্মালি অ্যান্টি ডিটেক্টর ব্রাউজারগুলোতে যেভাবে আইপি সেট আপ হয়, প্রথমে হোস্ট নেম থাকে, এরপরে পোর্ট থাকে, এরপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। তো এখানে আমরা মাঝখানেরটা সিলেক্ট করে আমাদের আইপিগুলো জেনারেট করব, 10টা, 100টা, 500টা, 5000টা। তো আমরা যদি অ্যাজ এক্সাম্পল শুধু 10টা করে সিলেক্ট করি, জেনারেট করি, সেক্ষেত্রে ব্যাচ জেনারেট এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে এখানে খেয়াল করবেন সব কিছু এক, শুধু এই যে আইপির কোডটা, মূল কোডটা, এটা কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না। এই জন্য এইভাবেই হচ্ছে এক একটা আইপি ইউনিক হয় এই কোডটার কারণে। দেন জেনারেট আনলিমিটেড আপনি জেনারেট করতে পারবেন একদিনে। অনেকের প্রশ্ন থাকে একদিনে কয়টা আইপি জেনারেট করা যাবে। এজ এক্সাম্পল শুধু যে 5000, দেখেন 5000 জেনারেট হয়েছে, এই যে এখানে 5000 জেনারেট হয়েছে। এখন এই 5000 দিয়েও আপনি 5 জিবি শেষ করতে পারবেন, আবার একটা দিয়েও 5 জিবি শেষ করতে পারেন। মূলত জিবিআইপিগুলা হচ্ছে আপনার মোবাইলের ডাটার মতো। আপনি মোবাইলে যেমন 50 জিবি, 100 জিবি বা 10 জিবি, 5 জিবি লোড করেছেন, এরপর আপনি যখন ইউটিউব দেখা শুরু করেছেন, তখন ইউটিউব দেখলে বা আপনি মোবাইলে ফেসবুক ইউজ করলে যেভাবে ডাটাটা খরচ হবে, ঠিক সেম ওয়েতে এখান থেকে আপনি যতই আইপি জেনারেট করেন না কেন, ডাজেন্ট ম্যাটার, একটা আইপি যখন আপনি কানেক্ট করে অ্যান্টি ডিটেক্টর ব্রাউজারের মাধ্যমে আপনি ব্রাউজ করতে থাকবেন, ব্রাউজ করতে থাকা অবস্থায় যখন থেকে কানেক্ট হবে তখন থেকে আপনার এই যে এখানে যে ডাটাটা আছে 4.1315 জিবি, এটা খরচ হইতে থাকবে এখান থেকে মোবাইলের ডাটার মতো করে। মূলত এইভাবে ডাটা আইপিগুলা শেষ হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে বা আরও যেগুলো আছে সবগুলাই থেকে একটু ক্রিটিক্যাল এটাই ছিল, কারণ এটা আলাদা করে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগতো। অক্সিল্যাবেও ইউজার পাসওয়ার্ড আলাদা করে এইভাবে ক্রিয়েট করে নিতে হয়, যেমনটা আদার্স সাইটগুলোতে ক্রিয়েট করতে হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। যে কোনো প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে লগ ইন করে সাপোর্টের লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে সাপোর্ট নিতে পারবেন। ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।